শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এতদিন কোনো মন্তব্য করেননি তিনি, তবে এবার প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন তিনি। কি বললেন টিউলিপ সিদ্দিক, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইসিয়াক হোসেন। রাজধানীতে এবং রাজধানীর সব থেকে গুরুত্বপূর্ণ এলাকা রাজধানীর গুলিস্তান এবং সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান বলা হয়। সেই গুলিস্তানে বাইতুল মোকাররম স্টেডিয়ামের সেই রাস্তায় দেখা গেল আওয়ামী লীগের একটা বড় মিছিল। আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক। আপনাদের এই মারামারি, আপনাদের এই ভাগাভাগি, আপনাদের এই কমিশন বাণিজ্য, আপনাদের এই ক্ষমতার অসম প্রতিযোগিতার দ্বন্দ্বের ভিতর দিয়ে আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল যেভাবে নিজেদের সংস্কার করেছে, ঠিক একইভাবে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নিজেদের সংস্কার করে ফিরে আসার জানান দিচ্ছে। ইতিমধ্যে রাজধানীর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিরোধ সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের মিছিলে কোনো বাধা নেই। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ একরকম মিছিল দেখে আওয়ামী লীগ শীঘ্রই ফিরে আসার বদলে মন্তব্য করেছেন তরুণ রাজনৈতিক নেতাকর্মীরা। ওদের প্রতি ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধ আমি ভয় আর দেশে আসবো না। তা বলছে না, আমি দেশে যাব এবং আমি কোর্টে মামলা ফেস করব, আমি মামলা মোকাবেলা। এখন কি ঝটিকা মিছিল করছে এবং যারা করছে তাদের ক্ষেত্রে 3 জনকে কিন্তু ধরে ফেলছে। আর এই ক্ষেত্রে আমি আপনাদের একটা অনুরোধ করব, এই ঝটিকা মিছিলগুলি কিন্তু আশেপাশে থেকে গেছে। আপনারা যদি একটু আগে আমাদের একটু খবর দিয়ে দেন তা আমাদের একটু সুবিধা হয়। আমাদেরও ইন্টেলিজেন্স আছে, আমরাও খবর পাই, বাট আপনারা সবসময় খুব ভালো খবর দিয়ে থাকেন এবং আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন। এই ব্যাপারে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন।